ভ্রমণ কাহিনীর দ্বিতীয় দিনের যে ব্লগ ছিল সেটা তোমাদের সঙ্গে আজ পর্যন্ত আমি শেয়ার করতে না পারার জন্য ভীষণভাবে দুঃখিত। তো আশা করি সবাই আজ ভালো আমি আছো। এসেছি দেওঘরের একটা মন্দিরে, নবদুর্গা মন্দির। তো এখানে অনেকগুলো মন্দির রয়েছে, পরপর আমরা সবগুলোই দেখলাম। মোক্ষধাম, এই মন্দিরটার নাম হচ্ছে মোক্ষধাম। ভেতরে চলুন, আমার সঙ্গে থাকুন, মন্দিরটা দেখতে পাবেন। আর আমরা দেওঘরে ঢুকেই, দেওঘরে পৌঁছেই পরদিন সকালে বেরিয়েছিলাম এখানে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। সবই মন্দির, তো আপনার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। মন্দির মানেই হচ্ছে একদম শান্ত শিষ্ট পরিবেশ, কত সুন্দর নীরবতা এখানে। দেখুন, যদিও আমরা ছাড়া তেমন বাইরের লোক ছিল না, তবুও আমরাও বেশ কয়েকজন ছিলাম, কিন্তু কোনো আওয়াজ হই হট্টগোল কিছুই নেই এখানে। আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে দেখলাম, তবে ভেতরে ক্যামেরা বারণ ছিল, প্রথমে বুঝতে পারিনি, তাই মন্দির চত্বরটা সবটা নিতে পারিনি। প্রথমে ঘরে ঢোকার পরে ওনারা বারণ করলেন যে ভিডিও করবেন না, সেই জন্য পরে বাকি এখানে অনেকগুলো মন্দির রয়েছে, তো সেইগুলোর ভিডিও আর নিতে পারিনি। এই হলো 36 ফুট উঁচু শিবলিঙ্গ, এটাও দেওঘরেই। এই হচ্ছে দেওঘরের যতীন্দ্র স্মৃতি যুগল মন্দির। এই মন্দিরে রয়েছে একটা গোপাল ঠাকুরের একটা মূর্তি। আমি ওপরে যাইনি, আর বন্ধুরা গেছিলো, ওরা এসে বলল অনেক সিঁড়ি, তোকে আর উঠতে হবে না, নিচেই ঘোরাফেরা কর। তেমন কিছু নেই, শুধু গোপালের একটা স্ট্যাচু রয়েছে। তো বারবার চেয়েছিলাম যেতে, ওরা বললো উঠতে হবে না, অনেকগুলো সিঁড়ি, তোকে বেয়ে উঠে আর যেতে হবে না। নিচে ঘুরলাম, চারিপাশটা ঘুরে দেখলাম। যুগল মন্দির দেখার পরে আমরা চলে এসেছি এখানে। এটা হচ্ছে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচার্যাশ্রম। তো এখানে আবার ওই মন্দিরে তো আমরা যা করলাম, কিন্তু এখানে পুরো জায়গা জুড়ে পুরো সব ওয়ালে লেখা রয়েছে এখানে ক্যামেরা বন্ধ। টুক করে লুকিয়েই একটু করে নিয়েছিলাম ভিডিও। তো ভেতরে যাওয়ার পর দেখলাম সবাইকে বকাঝকা দিচ্ছে ভিডিও বানানোর জন্য। আমি জাস্ট গাছগুলো তুলেছিলাম, মন্দিরের ভেতরে আর সেভাবে যেতে পারিনি। প্রথমে আমি বুঝতে পারিনি, লক্ষ্যই করিনি যে বারণ করা আছে। তারপর দেখলাম বেশ মাধবীলতা গাছ দিয়ে গেটটা সাজানো রয়েছে। আর এই হচ্ছে এক ধরনের মাধবীলতা, এটা মন্দিরের উপরে। তো দূরের থেকে যেটুকু পেরেছি ভিডিও বানিয়ে নিয়ে এসেছিলাম। বাইরে সব মন্দিরে এরকম যে ক্যামেরা হাতে ঢুকবেন না। আর সব মন্দিরে দেখলাম রাধা গোবিন্দের মূর্তিও রয়েছে, সবাই পুজো দিচ্ছে। এটা কারো একজনের সমাধি। এখানে লেখা ছিল হিন্দিতে, ভালো করে দূরে থেকে বুঝতে পারলাম না, আর অত মনেও থাকে না। যদি ভিডিওতে বন্দি থাকতো তাহলে হয়তো বলতে পারতাম। এই চলে এসেছি আমরা দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রমে। চারিপাশটা কি সুন্দর দেখুন, চারিদিকে গাছপালা, খুব সুন্দর সুন্দর গাছপালা, লতা পাতা দিয়ে দারুণ দারুণ করে এখানে গেট বানানো রয়েছে। স্বাগত জানানো হচ্ছে দর্শনার্থীদের। তো আমরা জানতাম না যে 12টা বেজে গেলে ওখানকার মেন গেট বন্ধ হয়ে যায়, মানে প্রবেশদ্বার যেটা, সেটা বন্ধ করে দেওয়া হয়। এটা ভেতরে গিয়ে আমরা জানতে পারলাম। তো আমরা খুব বেশিক্ষণ এখানে ছিলাম না, কিন্তু এটা দেখার মতোই জায়গা। এখানে সারাদিন থাকলেও হয়তো দেখে শেষ হবে না, আমরা শেষ করতে পারতাম না। কিন্তু আমরা ওই 30 মিনিট বা 35 মিনিট মতোই ছিলাম, যা একটু দেখলাম ওই সময়ের মধ্যেই। তো খুব ভালো করে মঠটা ঘুরে দেখতে পারিনি সেভাবে। আমি আগেও একবার দেওঘর গেছিলাম, কিন্তু সেই রাত্রিবেলা কোনো রকমে ঠাকুরের আশ্রমটা দেখে আমরা পরদিন সকালবেলায় রাজগীরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তাই জন্য এখানে দেওঘরের যে সাইট সিন সেগুলো দেখা হয়েছিল না। আর এবার এসেছি বন্ধুদের সঙ্গে। তো আমরা শুধু বন্ধুরা কয়েকজন ছিলাম, সঙ্গে বাইরের কিছু লোক ছিল। তো আমাদের যে ট্যুর এজেন্ট ছিলেন, দাদাভাই জানতেন না যে এখানে কোন মন্দির কটায় বন্ধ হয় বা কটায় খোলে, এগুলো কিছুই জানতেন না। সেই জন্য আমাদের
যাওয়াটাও একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, যদিও আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তবুও আমরা একটু হয়তো আর একটু আগে এখানে ঢুকলে ভালো মতো আমরা এটা ঘুরে দেখতে পারতাম চারপাশটা। আর এখান থেকে আমাদের গন্তব্য ছিল ত্রিকুট পাহাড় তপোবন, সেই জন্য এখানে খুব বেশি সময় আমরা দিতে পারিনি। তো ঘোরাফেরা করে আমরা বেরিয়ে চলে এসেছি তপোবনে। ঘুরছি এখানে, তারপরে যে পাহাড়ে উঠছিলাম। তপোবনের উপরে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, শিব মন্দির। তো এখানে মন্দিরে উঠে যে পুরোহিত মশাইরা বসে রয়েছেন, ওনারা বললেন যে ঠাকুরের নামে কিছু পয়সা দিন। তো আমরা ওখানে যে যার মতো সাধ্যমতো দিয়েছিলাম। দেওয়ার পরে বললেন যে দেওয়ালে পিঠ ছুঁয়ে তবে ঠাকুরের সামনে আসতে হবে, মানে ঘেরা রয়েছে জায়গাটা। তো ওখানে দেওয়ালে পিঠ ছুঁয়ে তাহলে নাকি শরীরের রোগ মুক্তি ঘটে। তো সারা বছরই তো কোনো না কোনো অসুখে আমাদের ভুগতেই হয়, সেই জন্য ঠাকুর মশাইয়ের বলা মতো কথা মতো সবাই দেওয়ালে পিঠ ছুঁয়ে আমরা মহাদেবের সামনে গেলাম, গিয়ে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর আমরা এই যে পাহাড়ের ওপরে উঠে গিয়েছি, এখান থেকে নিচটা দেখছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর পাহাড় মানেই তো সত্যিই সুন্দর। তো প্রত্যেকবার যখন আমি ফ্যামিলির সঙ্গে যাই তখন একটা মজাটা অন্য রকমের হয়, আনন্দটা। সেখানে হাজব্যান্ডের বন্ধুরা থাকে, তাদের স্ত্রীরা থাকে, বাচ্চারাও থাকে, কিন্তু এখানে আর সবাই বাচ্চাদের নিয়ে গেলেও আমি একাই গিয়েছিলাম, যেহেতু মেয়ের পরীক্ষা, সেই জন্য ওকেও নিয়ে যায়নি, আর ওর বাবাও তো যায়নি, আমি একাই গেছিলাম। তো এখানে একটু বাড়ানোর মজাটাও যেন অন্যরকমই উপভোগ করলাম। একা একা কোনো চিন্তা নেই, মানে বলে না ছাড়া হাত পা, সেরকম ব্যাপার আর কি। লাগেজ গোছানোর তেমন ঝামেলা নেই, স্নান করো ওঠো, তাড়া দেওয়ার মতো কোনো ব্যাপার নেই, নিজের মতো চলেছি, নিজের মতো ঘুরেছি। প্রথমত ভয় হচ্ছিল যে হয়তো লাগেজ টানাটানি করতে পারবো না, বা ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হবে। কিছু ওষুধপত্র সঙ্গে বেঁধে নিয়েছিলাম। আর আমরা ঘুরতে গেলে চিরদিনই জলটা খুব ভালো জল খাই, মানে খাবার যে পানীয় যে জল, সেই জলটা আমরা সবসময় ভালোটাই ব্যবহার করি, সেই জন্য যা কোনো রকম অসুবিধা হয়নি। তো তপোবন দেখে আমরা নিচে চলে এলাম, এখানে চা খেলাম আর খেলাম ভাজা বাদাম। খাওয়ার পরে দেখলাম একটা শাপলা পুকুর রয়েছে, শাপলার। তো সেখানে সবাই নেমে গেছিলো, ওরা ওই দিকটায় ছিল, আমি চা খাচ্ছিলাম। বন্ধুরা বলল তুই চা খা, আমরা যাবো না এখন, বারবার চা খেতে আমরা পছন্দ করি না, তুই পছন্দ করিস তুই খা। তো তপোবন থেকে যেহেতু আমরা বেশ কয়েকজন মানুষ ছিলাম গাড়িতে, তো এখান থেকে বেরিয়ে যেতে আমরা অনেক দেরি করাতে টিকিট পাহাড়ে পৌঁছিয়ে দেখলাম অন্ধকার হয়ে গেছে, কিছুই আর দেখতে পেলাম না। কী আর করবো, ওখানে সবাই ঘোরাফেরা করে যে যার মতো কেনাকাটি করা হলো, যেহেতু গন্তব্যের এখানেই শেষ, ঘোরার এখানেই শেষ। তো সবাই যে যার মতো পছন্দের জিনিস কিনলো, গিফট যার যা প্রয়োজন কিনলো। আমি কিছু আচার কিনেছিলাম, ওখানে আচারের অনেক স্টল বসেছিল, তো আচার টাচার কিনে আমরা চলে গেলাম পাটনার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, আমরা চলে যাব পাটনায়। আগামী ভিডিওতে পাটনার যে কোথায় ঘুরলাম আমরা, কী করলাম, সেই ভিডিও তুলে ধরবো, তোমরা সঙ্গে থেকো। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আজকের ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিও। আজ এই পর্যন্তই, আসছি তবে।